নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, বাজেটের আগেই একটা আপডেট উঠে আসছে, সেই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরবো। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, সবাই নাম শুনেছেন। এই চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী চাকরি করার দাবি উঠে গেল, ঠিক আছে? এরা কিন্তু চুক্তিভিত্তিক কর্মী। এই চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী চাকরি করার দাবি। এবং এবার রাজ্য বাজেটে কি কি ঘোষণা হতে চলেছে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। স্টেপ টু স্টেপ আপডেটগুলো তুলে ধরবো। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার নিয়ে একটা আপডেট উঠে আসছে। কি আপডেট উঠে আসছে সেই একদম আপডেট দিচ্ছি, যেখানে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের স্থায়ী কর্মসংস্থানের দাবি উঠেছে, ঠিক আছে? 1 তারিখে আপডেটটি উঠে এসছে, যেখানে বলছে অবস্থানের অনুমোদন কলকাতা হাইকোর্টের। রাজ্যের সম্পাদক প্রসেনজিৎ বসাক বলেন, বিপর্যয়কালে যারা নিজেদের জীবন বিপন্ন করে উদ্ধার কার্য চালিয়ে যায় তাহারাই আজ বিপর্যস্ত। রাজ্য সভানেত্রী সুপ্রিয়া খাতুন জানান, পশ্চিমবঙ্গে সিভিল ডিফেন্সের টোটাল প্রশিক্ষণ দিয়েছে ৭৫,০০০ প্লাস, যার মধ্যে রাজ্যব্যাপী অ্যাক্টিভ সিভিল ডিফেন্স ১৮,০০০। 2019 সালে পাইলট আপদ মৃত্যু 400 জন, 2022 আপদ মৃত্যু 7,300 জনকে প্রশিক্ষণ দিয়েছে। প্রশ্নটা হলো 18,000 যোগ 400 যোগ 7,300 সমান 25,700 জনকে একটা জেলায় নয় পশ্চিমবঙ্গে 23টি জেলায় কাজে লাগানো হোক। কাজ করেই খেতে চাইছি, সরকার যেখানে লাগাতে চাইবে সেটাই করতে প্রস্তুত। দাবি একটাই, মাসে 30 দিন কাজসহ 60 বছরের স্থায়ী কাজের ব্যবস্থা করতে হবে। আইনের কি জটিলতা আছে আমাদের ছোট্ট মাথায় আসে না। সরকার চাইলেই 24 ঘন্টার মধ্যে মন্ত্রিপরিষদ বিল পাস করে দিতে পারে, কিন্তু সমস্যা একটাই, যারা জল আগুন ঝড় দুর্ঘটনা বিপর্যয় মহামারীর সাথে যুদ্ধ করে নিজের জীবন আত্মবলিদান দিয়ে যাচ্ছে সমাজে, তারাই আজ বঞ্চিত। যাহাদের সার্টিফিকেট কোথাও লেখা নেই ভলেন্টিয়ার্স, অথচ ডিউটি দেওয়ার ক্ষেত্রে বড় করে লেখা আছে ভলেন্টিয়ার্স। আর এটাই হচ্ছে সরকারের মেন হাতিয়ার। তবে আপনি কি আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানেন? কি আছে আপনি নিজেই বলুন তো। একে তো স্থায়ী কাজের কোনো গল্পই নেই, যেখানে প্রভিডেন্ট ফান্ড, সুদ, পেনশন, আংশিক উত্তোলন, ইএসআই সহ ইত্যাদির কোনটা আমরা পাবো বলে আপনারা জানেন। তবে আমরা সাংগঠনিকভাবে দীর্ঘ সময় ধরে রাজ্য কেন্দ্র সরকারের নিকট দ্বারস্থ হলেও আজও আমরা অবহেলিত। কি করি বলুন তো। এই একটা আপডেট উঠে আসছে, অর্থাৎ সিভিল ডিফেন্স যারা কর্মী আছেন, ভলেন্টিয়ার আছে, তাদের স্থায়ী কর্মসংস্থান করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।